পেশাদার ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার শিরোপা জিতেছে দেশের ঐতিহ্যবাহী দল ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। সর্বশেষ 2002 সালে ঢাকা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সাদা কালো শিবির। দীর্ঘ অপেক্ষার পর কেটেছে শিরোপা খরা। পিছিয়ে পড়া দেশের সবচেয়ে জনপ্রিয় দলটি গত কয়েক বছরের কঠোর পরিশ্রম আর সাধনায় ফিরে পেতে শুরু করেছে ঐতিহ্য। অথচ একসময় নিয়মিত সাফল্য পেত মোহামেডান। স্বর্ণালী দিনে ছিল এশিয়ার সেরা ক্লাবগুলোর অন্যতম। ফুটবলের মোহামেডান ক্লাবের ঐতিহ্য হারিয়ে যেতেছিল। আগের এক ঐতিহ্য ধরার জন্য প্রতি বছর যেভাবে আমরা চ্যাম্পিয়ন ফাইট করতাম সেইভাবে চিন্তা করতে হবে, আমরা ওইভাবে প্রফেশনালভাবে চিন্তা করতে হবে মোহামেডান ক্লাবকে নিয়ে। প্রফেশনাল লিগে কিন্তু দিস ইজ ফার্স্ট টাইম মোহামেডান চ্যাম্পিয়ন হলো। প্রফেশনাল লিগে এটা প্রথমবার। এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া আমি বলে মনে করি যে প্রফেশনাল লিগে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তার থেকেও বড় একটা বিষয় হচ্ছে যে 20 ইয়ার্স, এটা দুইটা জেনারেশনের মধ্যে আমাদের কাছে কোনো চ্যাম্পিয়ন ছিল না। আমরা মোহনকে পরিচিত করে তুলতে পারতেছিলাম নাকি এই জেনারেশনের কাছে। এইটা আমাদেরও একটা বড় পাওয়া বলে আমি মনে করি। আমি 83-তে যখন মোহামেডানে খেলি স্ট্রাইকার হিসেবে, সাব্বিরের একটি বাড়িয়ে দেওয়া বলে আমি হেড করে গোল করেছিলাম। পরে আমার কনাইটা ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। এবং এই টিমের জন্য যে আমাদের যে একটা যে প্রচেষ্টা ছিল, আমাদের যে আন্তরিকতা ছিল, এটার কোনো কমতি নাই। আর আজকে যে তারা চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সময়ের হিসেবে 22 বছর পর লিগের ট্রফি জিতেছে মোহামেডান, যার নেপথ্য কারিগর কোচ আলফাজ। দলের সাবেক খেলোয়াড়, অধিনায়ক ও কোচ হিসেবে সফলতার বিরল কৃতিত্ব তার। আলফাজের বিচক্ষণতা, মেধা আর শ্রমে তারুণের দীপ্তিতে জ্বলে ওঠে মোহামেডানের তরুণ তুর্কিরা। মাঝারি মানের দলগড়েও চ্যাম্পিয়ন হয়ে অর্জন করে শ্রেষ্ঠত্ব। কেসিনোর ঘটনার পরেই কিন্তু আমরা ক্লাবে ঢুকি। ক্লাব কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, তখন দলবদল চলছিল। তখন আমরা এক্স প্লেয়ার সবাই সংবদ্ধ হয়ে একসাথে আমরা সবাই এক্স প্লেয়ার বাদল দায়ের নেতৃত্বে, বাদল দায় আজকে নাই, তার ওনাকে আমরা স্মরণ করছি। আমরা জনি ভাই, আমি, নকিব, আলফাজ সবাই মিলে, এক্স প্লেয়াররা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে কিন্তু টিমটা হাল ধরি। আজকে আলফাজ যেই সফলতা এনে দিয়েছে, যে টিম ভাঙা টিম, আমাদের এই টিম কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার টিম না। এই টিমের পিছনে প্রস্তুত 3 বছর ধরে কাজ করতে করতে আজকে একটা পর্যায়ে এনে চ্যাম্পিয়ন করে দিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যতগুলো টিম আছে সব টিমের থেকে আলফা সেরা কোচ আমি মনে করি। যে চ্যাম্পিয়নশিপের যে আনন্দটা, এটা মোহামেডান ক্লাবের ঐতিহ্যটা ফিরে এনেছে। এই ঐতিহ্যটা ধরে রাখতে হলে আমাদের সামনের দিকে তাকাতে হবে। আমাদের সামনে যেন আরও শিরোপা পায় সেরকম টিম গড়তে হবে। তবে স্ট্রাইকিংয়ে দুর্বলতা সহ আরও কিছু ঘাটতি ছিল গত মৌসুমের দলটিতে। কোচ আলফাজের সাথেও চুক্তি শেষ। শুরু হয়েছে নতুন মৌসুমের দলবদল। ঘরের ছেলে আলফাজকে ছাড়তে চায় না মোহামেডান। সাফল্যের পথে এগিয়ে যেতে চায় সামনের দিকে। মর্যাদা ধরে রাখার চ্যালেঞ্জ আগামী মৌসুমেও। আগে আমার সাথে চুক্তি হোক আগামী বছরের, তারপরে সব কিছু চিন্তা ভাবনা হবে, কিভাবে টিম হবে, ক্লাব কিভাবে টিম করতে চায়। আসলে আমি তো নিজেই এখনও চুক্তিবদ্ধ হইনি আগামী বছর। তো দেখা যাক, হোপফুলি থাকার চেষ্টা করব। আমার কাছে প্ল্যান আছে। ক্লাব যদি চায় তখন আমি ক্লাবকে দিব। আমার কোন প্লেয়ার দরকার আছে তখন আমি ক্লাবকে বলবো। এখনও আমি তো কিছু বলতে পারতেছি না। আমাদের টিমে কিছু কিছু জায়গায় ল্যাকিংস আছে, বাট লোকাল প্লেয়াররা, এটা আসলে 11 জন প্লেয়ার তো বিদেশি না। 4 জনের পরেও যে লোকাল প্লেয়ার থাকে তাদেরকে ভালো আরও কিছু ভালো জায়গা প্লেয়ার যদি নেওয়া যায়, আমার মনে হয় আমাদের টিম আরও ভালো করবে। আমার কাছে কিছুটা মনে হয় যে স্ট্রাইকিং জোনে আরো বেটার লোকাল সাপোর্টটা দেওয়া উচিত। সাকসেস হিসাবে আমি মনে করি আলফাজরে আগামী আরও কয়েক বছরই রাখা উচিত টিমের জন্য। কারণ ও বুঝে প্লেয়ার, কোন প্লেয়ার ভবিষ্যতের জন্য ভালো। আমাদের টিম কিন্তু ইয়াং প্লেয়ারের টিম, এগুলো সব ট্যালেন্ট কিন্তু হার্ন করেও, এগুলো কিন্তু সব কোচের কাছে নাই। কোচ টিম ম্যানেজমেন্ট আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। এটা আমাদের ওন করি আমরা। আমরা আলফাজকে চাই, সোজা কথা। আমরা আলফাজকে চাই, আলফাজ আমাদের সাথে আছে, থাকবে। এটাই আমাদের প্রত্যাশা এবং আশা করি যে আমরা সামনের বছরের টিমগুলি ভালো করার জন্য চেষ্টা করব। সামনেই মোহামেডান ক্লাবের নির্বাচন। নতুন মৌসুমে মোহামেডান দল কেমন হবে তা নির্ভর করছে পরবর্তী পরিচালনা পর্ষদের পরিকল্পনা ও উদ্যোগের উপর। অ্যাজ এ প্রফেশনালি কিন্তু আমরা প্রফেশনাল টিম না। আমাদের কোনো অবস্থানই নাই। আমাদের খেলার মাঠ নাই, থাকার জায়গা নাই, আমাদের অর্থনৈতিক সংকট সব কিছুই আছে। তা আমরা যে পরিশ্রম করে যে একটা পর্যায়ে নিয়ে আসলাম, সেই কারণে আমি এখন অনুরোধ করবো যারা আছেন, প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান যারা আছেন, ওনারা এই যে দলবদল চলছে, এখন কিন্তু আমরা জানি না টিম আমরা আগামী বছর টিম করতে পারবো কিনা। এইটা কে ধরবে, হালটা কে ধরবে? আমাদের বলতে আপনি যদি বোর্ড অফ ডাইরেক্টরসকে বোঝান, সেটা তো নতুন আসবে, আগামী 2 মাস পরে নতুন আসবে এবং কে কোন দায়িত্বে থাকে সেটার উপরে। বাট অ্যাজ এ মোহামেডান সাপোর্টার অবভিয়াসলি আমি চেষ্টা করবো, আমি সবসময় থাকবো। 7, 8, 9, 10 মানিক মাহমুদ, বাংলা ভিশন,
ঢাকা।